এরই ছবিতে এর পাশাপাশি আমরা নজর রাখবো সন্দেশখালীর দিকেও। সন্দেশখালীতে রেখা পাত্র এবং সেই রেখা পাত্র সন্দেশখালীতে যাওয়ার পরে ঠিক কি ছবি উঠে এলো দেখতে পাচ্ছেন। পুজো করেন রেখা পাত্র এবং তারপর পুজো শেষে বড়দের পা ছুঁয়ে প্রণাম করেন। গতকাল রেখাকেও ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই ফোন পর্ব যথেষ্ট আপ্লুত উচ্ছ্বসিত ছিলেন রেখা পাত্র। রেখা পাত্র আজ সন্দেশখালী যান। সন্দেশখালী দীর্ঘদিনের আফসোস, তাদের ভূমিকন্যা ভূমিপুত্র কেউ সংসদীয় রাজনীতিতে সুযোগ পান না। সেই সুযোগ বিজেপি এনে দিয়েছে, তার কারণ এই প্রতিবাদকে সম্মান জানাতে চেয়েছে বিজেপি। রেখা পাত্রকে দেখে সন্দেশখালী উচ্ছ্বসিত, চোখের জলে ভাসছে সন্দেশখালী। পুজো শেষে বড়দের পা ছুঁয়ে প্রণাম রেখার। গর্বের বিষয়, আনন্দের বিষয়, আমাদের বাড়ির মেয়ে, আমাদের দেশের মেয়ে, আমার বাড়ির মেয়ে আজকের এই জায়গায় এসেছে। আমাদের সকলের খুব খুশি, আমাদের আনন্দিত, ওকে পেয়ে আমরা খুব আপ্লুত এবং আমাদের কষ্টটা ও দূর করবে। দেয়ালে ঠিক হয়ে গেছে আমাদের রেখা দিদি আন্দোলনের মধ্যে আন্দোলন করাতে যে প্রতিবাদ মুখ রেখা দিয়ে শুরু করেছিল। আমরা মা বোনদের মধ্যে সবাই খুবই খুশি যে রেখা দি আমাদের এমপি হয়েছে। আমরা এখানকার বিধানসভাতে 100তে 100 পার করব। সন্দেশখালীর এই প্রত্যাশা, সন্দেশখালীর এই রকম আবেগ, সেই আবেগের জন্যই তো রেখা পাত্র লড়তে চান, যে কথা বললেন তিনি আমাদের আরেক প্রতিনিধি মধুকল্পিতাকে। সন্দেশখালীর মেয়ে হিসেবে ছিলে, সন্দেশখালীর মা বোনেদের সাথে তোমার লড়াইটা ছিল রেখা। আজকে তুমি সন্দেশখালীর মা বোনেদের আওয়াজ হয়ে দিল্লি যাওয়ার একটা সুযোগ তোমার কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে ফোন করছেন, কি বলবেন, কেমন লাগছে? আমার কতটা ভালো লাগছে সেটা বড় প্রশ্নের নয়, আমার পুরো বসিরহাট অঞ্চলের মা বোনেদের ভালো লাগছে সেটাই বড় প্রশ্নের। আজকে ওনারা খুশি, আমি ওনাদের খুশিতে খুশি। আবেগপ্রবণ হয়ে পড়ছে, কান্না করছে। অবশ্যই, যে সম্মানটা এতদিন পাইনি, রাস্তাঘাটে কুকুরের মতো আমাদের মুখ লুকিয়ে লুকিয়ে বেড়াতে হয়েছিল, সেই সম্মানটা ফিরে পেয়েছে আমার পুরো সন্দেশখালী অঞ্চলের মা বোনেরা। আমি আমার বসিরহাট অঞ্চলের মা বোনেদের কাছে একটাই প্রার্থনা করব, পুরো বসিরহাট জেলার মা বোনেদের কাছে আমি একটাই কথা বলবো, নিজেদের সম্মান নিজেদের শক্ত হাতে লড়ে আদায় করে নেওয়ার জন্য আমি আছি ওনাদের সঙ্গে। আমি চাইবো ওনাদের সম্মান ওনারা লড়ে অবশ্যই নেবে। রেখা, যেদিন পুলিশ অভিযোগ নেয়নি, আমি তোমার বাড়িতে পৌঁছে গিয়েছিলাম, পুলিশকে বারবার অনুরোধ করেছিলাম যে একবার তোমাদের কথাটা শোনার, অভিযোগ না, পুলিশ অভিযোগটা নেয়নি। তোমার বাড়িতে রাতের বেলা কেউ বা কেউ আসলে তুমি রাতের পর রাত বাড়িতে থাকতে পারোনি। আজকে সসম্মানে এতগুলো মানুষের ভালোবাসা নিয়ে সেই সন্দেশখালীতে আবারও যাচ্ছ, আমিও রয়েছি তোমার সঙ্গে, কি বলবে? সেদিন আর আজকের ছবি অনেকটাই তো পার্থক্য রেখা। সেদিন হয়তো আমাদের এই বসিরহাট জেলার মা বোনেদের সম্মান ছিল না, এখন সেই সম্মান ফিরে আসতে শুরু করেছে, আর সেটা ফিরে পেয়েছে, ফিরে আসতে শুরু করেছিল যেই মুহূর্তে আমাদের মায়েদের আশীর্বাদে এবং মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদে যে সম্মান আমি আমার মা বোনেদের সম্মান, যে সম্মান ফিরে পেয়েছে, সেই সম্মানের প্রমাণ এটাই যে এতদিন যে অসম্মান করেছিল সেই অসম্মানটা সম্মান ছিল, শুধু কিছু চোর ব্যক্তিরা সেই সম্মানটাকে আড়াল করে রাখতে চেয়েছিল। সেই সম্মানটা সেই চোর ব্যক্তিদের ভেতর থেকে সেই চোর ভাই বোনেরা আজকে সেই সম্মান ফিরিয়ে দিয়েছে। রেখা আন্দোলনের অন্যতম মুখ, রেখা পাত্র সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে যাচ্ছে। রেখা পাত্র যে সাহসটা দেখিয়েছে, সেই সাহসের কথা স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরো দেশের কাছে পৌঁছে দিচ্ছেন। কেমন লাগছে রেখা? প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছো তুমি নিজে, কেমন লাগছে? মোদী নিজে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে কুর্নিশ জানাচ্ছে তোমাকে, একটি নামে
প্রধানমন্ত্রীর সাথে আমি হয়তো কথা বলেছি, কিন্তু আমার সাথে সাথে পুরো আমার বসিরহাট জেলার মা বোনেরা কথা বলেছে, পুরো বসিরহাট জেলার মা বোনেরা কথা বলেছে। আমার মুখের থেকে পৌঁছে গেছে ওনাদের কথা, আমার মুখের থেকে ওনার কাছে পৌঁছিয়েছে। এই জন্য আমি খুবই খুশি, আমার মা বোনেদের মুখে হাসি ফিরে এসেছে, ওদের সম্মান ফিরে এসেছে, এই জন্য আমি খুবই খুশি। রেখা, এই রাস্তা দিয়ে একদিন তোমরা সবাই দৌড়ে গিয়েছিলে, শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলে, লাঠি হাতে তুলে নিয়েছিলে, আর এই রাস্তা দিয়ে আজকে জনপ্রতিনিধি হয়ে যাচ্ছ, চারিদিক থেকে ফুল আর শুভেচ্ছা বার্তা। কেমন লাগছে রেখা? ওই জন্যই হয়তো আজকের এই আন্দোলনে লেগেছিলেন বলেই হয়তো আমার মা বোনেরা আজকের এই সুখের দিন দেখতে পেয়েছে, আর ওদের জীবনে সেই সুখটা ফিরে এসেছে। রেখা, একটা বিষয়, এই রাস্তা দিয়ে আগে অনেকবার রেখা পাত্র হেঁটে গিয়েছে, আজকে রেখা পাত্র জনপ্রতিনিধি। একটা সময় আন্দোলনের মুখ হওয়ার পর রেখা পাত্রকে কার্যত পালিয়ে পালিয়ে বেড়াতে হয়েছে, ভয়ে ভয়ে থাকতে হয়েছে, কিন্তু আজকে কোনো ভয় নেই। রেখা, এত মানুষের ভালোবাসা, এত মানুষের সমর্থন, কেমন লাগছে? এরই ছবিতে এর পাশাপাশি আমরা নজর রাখবো সন্দেশখালীর দিকেও। সন্দেশখালীতে রেখা পাত্র এবং সেই রেখা পাত্র সন্দেশখালীতে যাওয়ার পরে ঠিক কি ছবি উঠে এলো দেখতে পাচ্ছেন। পুজো করেন রেখা পাত্র এবং তারপর পুজো শেষে বড়দের পা ছুঁয়ে প্রণাম করেন। গতকাল রেখাকেও ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই ফোন পর্ব যথেষ্ট আপ্লুত, উচ্ছ্বসিত ছিলেন রেখা পাত্র। রেখা পাত্র আজ সন্দেশখালী যান। সন্দেশখালী দীর্ঘদিনের আফসোস, তাদের ভূমিকন্যা ভূমিপুত্র কেউ সংসদীয় রাজনীতিতে সুযোগ পান না। সেই সুযোগ বিজেপি এনে দিয়েছে, তার কারণ এই প্রতিবাদকে সম্মান জানাতে চেয়েছে বিজেপি। রেখা পাত্রকে দেখে সন্দেশখালী উচ্ছ্বসিত, চোখের জলে ভাসছে সন্দেশখালী। পুজো শেষে বড়দের পা ছুঁয়ে প্রণাম রেখার। রেখা দিয়ে এদিকে, এদিকে, রেখা দিয়ে এদিকে, রেখা দিয়ে একটু এদিকে, একটু এদিকে, একটু ঘুরে, একটু ঘুরে, রেখা দিয়ে একটু ঘুরে, রেখা দিয়ে গর্বের বিষয়, আনন্দের বিষয়, আমাদের বাড়ির মেয়ে, আমাদের দেশের মেয়ে, আমার বাড়ির মেয়ে আজকের এই জায়গায় এসেছে, আমাদের সকলের খুব খুশি, আমাদের আনন্দিত, ওকে পেয়ে আমরা খুব আপ্লুত এবং আমাদের কষ্টটা ও দূর করবে। দেয়ালে পিঠ ঠিক গেছে, আমাদের সম্মান যা মানসিক রেখা দিদি ব্যর্থ হয়েছে। আমরা আন্দোলনের মধ্যে আন্দোলন করতে যে প্রতিবাদ মুখ রেখা দিয়ে শুরু করেছিল, আমরা মা বোনদের মধ্যে সবাই খুবই খুশি যে রেখা দি আমাদের এমপি হয়েছে। আমরা এখানকার বিধানসভাতে 100তে 100 পার করব। সন্দেশখালীর এই প্রত্যাশা, সন্দেশখালীর এই রকম আবেগ, সেই আবেগের জন্যই তো রেখা পাত্র লড়তে চান, যে কথা বললেন তিনি আমাদের আরেক প্রতিনিধি মধুকল্পিতাকে। তুমি সন্দেশখালীর মেয়ে হিসেবে ছিলে, সন্দেশখালীর মা বোনেদের সাথে তোমার লড়াইটা ছিল রেখা। আজকে তুমি সন্দেশখালীর মা বোনেদের আওয়াজ হয়ে দিল্লি যাওয়ার একটা সুযোগ তোমার কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে ফোন করছেন, কি বলবেন, কেমন লাগছে? আমার কতটা ভালো লাগছে সেটা বড় প্রশ্নের নয়, আমার পুরো বসিরহাট অঞ্চলের মা বোনেদের ভালো লাগছে সেটাই বড় প্রশ্নের। রেখা, কাঁদছো? আজকে ওনারা খুশি, আমি ওনাদের খুশিতে খুশি। আবেগপ্রবণ হয়ে পড়ছো, কান্না পাচ্ছে? অবশ্যই, যে সম্মানটা এতদিন পাইনি, রাস্তাঘাটে কুকুরের মতো আমাদের মুখ লুকিয়ে লুকিয়ে বেড়াতে হয়েছিল, সেই সম্মানটা ফিরে পেয়েছে আমার পুরো সন্দেশখালী অঞ্চলের মা বোনেরা। আমি আমার বসিরহাট অঞ্চলের মা বোনেদের কাছে একটাই প্রার্থনা করব, পুরো বসিরহাট জেলার মা বোনেদের কাছে আমি একটাই কথা বলবো, নিজেদের সম্মান নিজেদের শক্ত হাতে লড়ে আদায় করে নেওয়ার জন্য আমি আছি ওনাদের সঙ্গে। আমি চাইবো ওনাদের সম্মান ওনারা লড়ে অবশ্যই নেবে। রেখা, যেদিন পুলিশ অভিযোগ নেয়নি, আমি তোমার বাড়িতে পৌঁছে গিয়েছিলাম, পুলিশকে বারবার অনুরোধ করেছিলাম যে একবার তোমাদের কথাটা শোনার, অভিযোগ না, পুলিশ অভিযোগটা নেয়নি। তোমার বাড়িতে রাতের বেলা কেউ বা কেউ আসলে তুমি রাতের পর রাত বাড়িতে থাকতে পারোনি। আজকে সসম্মানে এতগুলো মানুষের ভালোবাসা নিয়ে সেই সন্দেশখালীতে আবারও যাচ্ছ, আমিও রয়েছি তোমার সঙ্গে, কি বলবে? সেদিন আর আজকের ছবি অনেকটাই তো পার্থক্য রেখা।
সেদিন হয়তো আমাদের এই বসিরহাট জেলার মা বোনেদের সম্মান ছিল না, এখন সেই সম্মান ফিরে আসতে শুরু করেছে। আর সেটা ফিরে আসতে শুরু করেছিল যেই মুহূর্তে আমাদের মায়েদের আশীর্বাদে এবং মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদে যে সম্মান আমার মা বোনেদের সম্মান যে সম্মান ফিরে পেয়েছে, সেই সম্মানের প্রমাণ এটাই যে এতদিন যে অসম্মান করেছিল সেই অসম্মানটা সম্মান ছিল, শুধু কিছু চোর ব্যক্তিরা সেই সম্মানটাকে আড়াল করে রাখতে চেয়েছিল। সেই সম্মানটা সেই চোর ব্যক্তিদের ভেতর থেকে সেই চোর ভাই বোনেরা আজকে সেই সম্মান ফিরিয়ে দিয়েছে। রেখা আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্র সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে যাচ্ছে। রেখা পাত্র যে সাহসটা দেখিয়েছে সেই সাহসের কথা স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরো দেশের কাছে পৌঁছে দিচ্ছেন। কেমন লাগছে রেখা? প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছো তুমি নিজে, কেমন লাগছে? মোদী নিজে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে কুর্নিশ জানাচ্ছে, তোমাকে একটি নামেও আখ্যা দিয়েছেন তিনি, কি বলবেন? প্রধানমন্ত্রীর সাথে আমি হয়তো কথা বলেছি, কিন্তু আমার সাথে সাথে পুরো আমার বসিরহাট জেলার মা বোনেরা কথা বলেছে, পুরো বসিরহাট জেলার মা বোনেরা কথা বলেছে। আমার মুখের থেকে পৌঁছে গেছে ওনাদের কথা, আমার মুখের থেকে ওনার কাছে পৌঁছিয়েছে। এই জন্য আমি খুবই খুশি, আমার মা বোনেদের মুখে হাসি ফিরে এসেছে, ওদের সম্মান ফিরে এসেছে, এই জন্য আমি খুবই খুশি। রেখা, এই রাস্তা দিয়ে একদিন তোমরা সবাই দৌড়ে গিয়েছিলে, শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলে, লাঠি হাতে তুলে নিয়েছিলে, আর এই রাস্তা দিয়ে আজকে জনপ্রতিনিধি হয়ে যাচ্ছ, চারিদিক থেকে ফুল আর শুভেচ্ছা বার্তা, কেমন লাগছে রেখা? ওই জন্যই হয়তো আজকের এই আন্দোলনে নেমেছিলেন বলেই হয়তো আমার মা বোনেরা আজকের এই সুখের দিন দেখতে পেয়েছে, আর ওদের জীবনে সেই সুখটা ফিরে এসেছে। রেখা, একটা বিষয়, এই রাস্তা দিয়ে আগে অনেকবার রেখা পাত্র হেঁটে গিয়েছে, আজকে রেখা পাত্র জনপ্রতিনিধি। একটা সময় আন্দোলনের মুখ হওয়ার পর রেখা পাত্রকে কার্যত পালিয়ে বেড়াতে হয়েছে, ভয়ে থাকতে হয়েছে, কিন্তু আজকে কোনো ভয় নেই রেখা, এত মানুষের ভালোবাসা, এত মানুষের সমর্থন, কেমন লাগছে?